যে মানে প্রধানমন্ত্রী জগন্নাথ এই জায়গাটা যাওয়া হয়েছে 1 নম্বর। আর যিনি নেতার স্বামী যেদিন আমরা নোয়াপাড়া প্রগতি রোড এলাকা নোয়াপাড়া এলাকা এলাকার সমস্ত জনসাধারণ এখানে নারী পুরুষ মায়েরা বোনেরা বৃষ্টিতে বেরিয়ে আসছে শুধু একটা আশা নিয়ে আপনার কাছে এটি একবিংশ শতাব্দীতে দাঁড়াই আমরা অসহায় একটা মাতা পিতার একটা মাধ্যমে বিশ্বদাস একজন শিক্ষক নিজের চয়েস দিয়ে বিয়ে করার পরে 9 মাসের মাথায় এই রকমের যে ঘটনা ঘটছেন ঘটনা কি তো সঠিক আমরা কইতে পারতাম না। এটা আপনাদের কাছে একমাত্র আমার আবেদন থাকবো যে সঠিক তদন্ত করবেন এবং সঠিক অপরাধীকে তাহলে শাস্তি দিবেন, দৃষ্টান্তমূলক এবং শাস্তি দিবেন, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। প্রত্যেকের ঘরেই মা, প্রত্যেকের ঘরেই বোন আছে, মেয়ে আছে, আর সেই মেয়ে বোনের দিন কেউ না কেউ করে বধূ ইয়ে দেয় ইয়া যদি এইরকম আজকের দিনে যদি এইরকম লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার এমনকি মরতে হয় সারা প্রতিদিন বড় আশা নিয়ে প্রায় 300-400 মানুষ এলাকার প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে গেছে, চোখের জল নিয়ে বেরিয়ে গেছে। আপনার কাছে মানে এত আশা নিয়ে আসছে আপনার মাধ্যমে পাশাপাশি স্যার আমরা এখানে ইয়ে করে দিচ্ছি কথা বলতে পারে এইরকম মানুষ প্লেকার্ড যারা কাছে আছে সামনে আইও। নোয়াপাড়া প্রগতি রোড এলাকার প্রত্যেকটা ঘর থেকে মায়েরা বোনেরা দাদারা আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে। শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলি দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কি? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনার সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজা দেওয়া হয়, একটা দৃষ্টান্ত হয়ে থাকে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে, যদি আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে কারো ঘরে বধূ হয়ে যায়, সেই ঘরে গিয়ে লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়, তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন। উনার আশ্বাসে আমরা বিশ্বাসী, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেইটা উনি পালন করেন। তাই আজকে আমরা নোয়াপাড়া এলাকার সর্বসাধারণ মানুষের তরফ থেকে
আপনাদের কাছেও আমরা বিনম্র আবেদন রাখছি, আপনারাও যাতে এই ঘটনাটাকে ভালো সঠিক তদন্ত যাতে হয় সেই উদ্দেশ্যে আপনারাও সঠিক পদক্ষেপ নেবেন, এইটুকু আপনাদের কাছে আবেদন রইল। নমস্কার সবাইকে।